সেটা এরপরে আমরা একটা মিটিং করে তবে সিদ্ধান্ত নেব। আপনার নাম? মৌমিতা বিশ্বাস। এই যে লয়ার প্যানেলের কথা আলোচনাতে উঠেছিল, তিনি লয়ার প্যানেলের কথা বললেন। দ্বিতীয়ত হচ্ছে যাদের চাকরিতে যাতে আপনারা যান স্কুলগুলোতে সেটা করতে বলছেন, এই বিষয়টাতে আপনাদের মত? মত বলতে উনি যে লয়ার প্যানেলের কথা বলেছেন ওখানে কিছুটা ভুলনার ছিল, কারণ উনি যে লয়ারের কথা বলেছিলেন সেগুলো টিচারদের আগেই নেওয়া ছিল। টিচাররা আগে থেকেই ওই লয়ার নিয়ে কাজ করছিলেন। আর আপনি আরেকটা কি কোশ্চেন জিজ্ঞাসা করলেন? আরেকটা কি বললেন? আরেকটা যে আপনারা স্কুলে যাবেন। হ্যাঁ, স্কুলে যাবো। এবার আমাদের মধ্যে একটা মিটিং করে নিয়ে আমরা ঠিক করবো যে কি করবো, সব সম্মিলিতভাবে। আপনার নাম? মিন্টু চৌধুরী। তারা স্কুলে যাবেন, বৈঠক করবেন, তারপরে তারা স্কুলে যাবেন কিনা তা সিদ্ধান্ত নেবেন, যেটা মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন। 2 মাস একটু কষ্ট করলে 20 বছর নষ্ট নয়, 2 মাসের মধ্যে চাকরি ফেরানোর ব্যবস্থা। আবির, একটু তুমিও যেহেতু ছিলে নেতাজি ইন্ডোরের ভেতরে, একটু ক্ল্যারিফিকেশন তোমার কাছ থেকে একটু চাইবো যে কিভাবে 2 মাসের মধ্যে চাকরি ফেরানোর কথা বললেন মুখ্যমন্ত্রী। প্রথমত তোমাকে বলি যে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর মিশ্র প্রতিক্রিয়া উঠে আসছে। তবে তারা অনেকেই বলছেন যেভাবে চাকরি থাকবে এই আশ্বাস তারা পাচ্ছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা মনে করছেন যে রাজ্য সরকারই গোটা বিষয়টার প্রক্রিয়া নিয়ে তারা নজর রাখবেন। প্রথমত এদিনকে মনে করিয়ে দেওয়া হয়েছে যে রাজ্য সরকারের তরফ থেকে সুপ্রিম কোর্টে ক্ল্যারিফিকেশন চাওয়া হবে। এই ক্ল্যারিফিকেশনের অর্থের যে জায়গাতে, এবং তুমি জানো শেষ দিকেও তিনি বলেছেন যে যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা যেটা সরকারের কাছে যেন দেওয়া হয়। দ্বিতীয়ত তিনি যেটা এদিনকে উল্লেখ করেছেন যে রাজ্য সরকারের তরফ থেকে রিভিউ পিটিশন করা হবে, এবং রিভিউ পিটিশন করার জন্য যে আইনজীবীদের যে প্যানেল, সেখানে তিনি অভিষেক মনু সিংভি, কপিল সিকবাল, রাকেশ ত্রিবেদী, প্রশান্ত ভূষণের মতো আইনজীবীদের কথাও তিনি উল্লেখ করেছেন, এবং একাধিক ল ফার্ম যে গোটা বিষয়টি নিয়ে কাজ করবে সেই প্রসঙ্গের কথা মনে করিয়েছেন। তৃতীয়ত হচ্ছে যারা শিক্ষকরা যারা ছিলেন তাদেরকে তো এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে টার্মিনেশন লেটার পাঠানো হয়নি, তাহলে তারা কেন স্কুলে যাচ্ছেন না? তারা স্কুলে যান, তারা বাচ্চাদেরকে পড়াশোনার কাজ করুন। রাজ্য সরকার যে চাকরি রাখার ক্ষেত্রে যে নিয়ম মেনে তারা যে এগোবে, আইনত বিষয় নিয়ে তারা সাহায্য করে যে গোটা প্রকৃতিতে এগোবে, সেটা এদিনকে মনে করিয়ে দেওয়া হয়েছে। ফলে এক্ষেত্রে দাঁড়িয়ে এখনই চাকরি চলে গেছে এই বিষয়টাকে সম্পর্কে না আঁচ করে তারা যেন স্কুলগুলিতে গিয়ে পড়ানোর কাজ যেটা শুরু করেন সেই সংক্রান্ত বার্তাও দেওয়া হয়েছে। আবির, আমি আসবো তোমার কাছে পরবর্তীকালে আসবো। আবার সোমরাজের কাছে একটু চলে যাব। সোমরাজ, ABCDE পর্যন্ত বললেন 5টি প্ল্যান রয়েছে। এই 5টি প্ল্যান কি যদি সুপ্রিম কোর্ট না বলে তবেই তিনি বললেন ABCDE প্ল্যান রয়েছে? তার মানে কি তাদের সরকারি চাকরিতে কোনো না কোনো জায়গায় বহাল করা হবে? দেখো, অবশ্যই সেরকম কিছু পরিকল্পনা রয়েছে। রাজ্য সরকারের কাছে বেশ কিছু আইন রয়েছে, বেশ কিছু ক্ষমতা রয়েছে, এবং সেই ক্ষমতা বলে বেশ কিছু সিদ্ধান্ত এই যাদের চাকরি বাতিল হয়েছে তাদের ক্ষেত্রে নিতেই পারে, কিন্তু সেটা এখনো পরবর্তী ব্যাপার। আগে রাজ্য চাইছে সুপ্রিম কোর্টের থেকে ক্ল্যারিফিকেশন নিতে, যে ক্ল্যারিফিকেশনের জন্যই এখন আপাতত 2 মাস সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ে নিলেন। কিন্তু আমি এই নেতাজি ইন্ডোর স্টেডিয়াম ঘুরে যাদের চাকরি বাতিল হয়েছে, যারা আজকে এসেছেন, তাদের প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছিলাম মুখ্যমন্ত্রী বক্তব্য পরে। বিশেষ করে মুখ্যমন্ত্রী যেখানে আবেদন জানিয়েছেন ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়ার জন্য, এখানে অনেক শিক্ষক শিক্ষিকাদের কাছেই এই বিষয়টা স্পষ্ট নয় যে ভলেন্টিয়ারি সার্ভিস তারা কি ভিত্তিতে দেবেন। তারা অনেকেই অবশ্যই বলছেন এই প্রসঙ্গে একটু দেখাই। কিছুটা আশা জাগছে, তবে যতক্ষণ না আমাদেরকে সুপ্রিম কোর্ট থেকেই আমাদের যে জায়গা যোগ্যতার দুর্নীতি ছাড়াই যে আমরা যে সম্মানটা পেয়েছি, যে জায়গাতে চাকরি পেয়েছি, ততক্ষণ আমরা কোনো কিছুতে আশ্বস্ত নয়, পুরোপুরি আশ্রিত নয়। আশ্বস্ত এখন ঠিক হতে পারছি না, কারণ আমাদের চাকরি চলে গেছে। হ্যাঁ, আমাদের 40-50 লাখ টাকা লোনের বোঝা, একা সার্ভিস করি, বুঝতে পারছেন, ওই একটু আশা আর কি। যারা যোগ্য নিশ্চিন্ত থাকুন, ভরসা রাখুন, আপনারা বাচ্চাদের মানুষ করুন। যারা রাস্তায় রয়েছেন তারা নিশ্চিন্ত থাকুন, এই রকমটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন। কিন্তু তারপরেও সোমরাজ, সুপ্রিম কোর্টের ওপরেই নির্ভর করছেন এই চাকরি হারারা, কারণ সুপ্রিম কোর্ট এই 2 মাস সময়, এই 2 মাসের মধ্যে ক্ল্যারিফিকেশন কি দেয় সেটার জন্যই। সোমরাজ,
দেখো একদমই, তার কারণ সুপ্রিম কোর্ট এই ক্ল্যারিফিকেশনের ওপর নির্ভর করে কি আবার রায় দান সেদিকেই তাকিয়ে রয়েছেন যাদের চাকরি বাতিল হয়েছে তারা। তার কারণ যে ক্ল্যারিফিকেশনসগুলি প্রথমত চাওয়া হবে, যেটা আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও স্পষ্টভাবে ইঙ্গিত দিলেন, এই যে যোগ্য এবং অযোগ্য যেটা বলা হচ্ছে, এই যোগ্যদের তালিকা আর অযোগ্যদের তালিকা সুপ্রিম কোর্ট দিয়ে দিক, তাহলে রাজ্যের কাছেও অনেকটা সুবিধা হবে আগামী দিনে এই যাদের চাকরি বাতিলের কথা বলা হচ্ছে তাদের নিয়ে পরিকল্পনা করতে। আর এই জায়গাটাতেও রাজ্য সরকারের তরফে ক্ল্যারিফিকেশন চাওয়া হবে। ক্ল্যারিফিকেশন চাইবে স্কুল শিক্ষা দপ্তর এবং স্কুল সার্ভিস কমিশন। দ্বিতীয়ত, এই যে যাদের চাকরি বাতিল হয়ে গেল, কিন্তু রাজ্যের বক্তব্য যে এই চাকরি বাতিলের অর্ডারে বেশ কিছু বিষয় এখনো পর্যন্ত স্পষ্ট হয়নি, ফলত এই যে তারা স্যালারি পাবেন কি পাবেন না, যতক্ষণ পর্যন্ত ক্ল্যারিফিকেশন সুপ্রিম কোর্ট দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জায়গাটাতেও রাজ্যের তরফে আমি আরো বিস্তারিত তোমাদের কাছ থেকে জানতে চাইবো, আবির এবং সোমরাজের কাছ থেকে। তবে তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় আরো বললেন যে অযোগ্য যারা যদি প্রমাণিত হয় অযোগ্য, তাহলে তাদের জন্য কিছু করার নেই, কিন্তু ফার্স্ট ফেজে হচ্ছে যোগ্যদের চাকরি ফেরানো। ফার্স্ট ফেজ যোগ্যদেরটা রক্ষা করা, সেকেন্ড ফেজ কাকে অযোগ্য বলেছে, কেন বলেছে, কি কারণে বলেছে, কোন এজেন্সি তদন্ত করেছে, কি কি কাগজপত্র আছে, টোটালটা দেখব। তারপরে তাদের নিয়ে আমি আলাদা করে মিটিং করে আমাদের কথা বলবো। চিন্তা করবেন না এবং যোগ্য অযোগ্যের মধ্যে গন্ডগোল লাগাবেন না।